আজ রাত ঘুমানোর আগে আমি আপনাকে একটা ছোট্ট অনুরোধ করব। আপনি যদি এখন একা থাকেন তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কিন্তু একবারও আপনার পিছে ফিরে তাকাবেন না। আপনি কি কখনো অনুভব করেছেন রাতে হঠাৎ মনে হয়েছে কেউ যেন আপনাকে দেখছে? বেডের নিচে যেন কিছু একটা নড়ে উঠল। ওয়াশরুমের লাইট বন্ধ করার পর মনে হলো দরজার ওপাশে কেউ দাঁড়িয়ে আছে। করিডোর দিয়ে হাঁটার সময় মনে হলো আপনার পেছনেও আরেক জোড়া পায়ের শব্দ শোনা যাচ্ছে, অথচ আপনি জানেন আপনি একাই আছেন। নাকি সত্যিই একা? মানুষ অন্ধকারকে ভয় পায় না, মানুষ ভয় পায় অন্ধকারে কি লুকিয়ে আছে সেটা না জানাকে। আর সেই অজানা অনুভূতিকেই জীবন্ত করে তুলে এই হরর সিরিজের 3টি বই। প্রথম সিরিজ, নিষিদ্ধ মধ্যরাত। রাত ঠিক 12টার পর যখন পুরো গ্রাম ঘুমিয়ে পড়ে, তখনই শুরু হয় কল্পনার সবচেয়ে ভয়ঙ্কর যাত্রা। নিষিদ্ধ মধ্যরাত এমন সব ভৌতিক ও রহস্যময় গল্পের সংকলন যেগুলো পড়তে পড়তে আপনার নিজের ঘরটাকে নতুনভাবে দেখতে ইচ্ছে করবে। জানালার পর্দা হঠাৎ নড়ে উঠল। আপনি হয়তো বললেন বাতাস, কিন্তু বইয়ের কয়েকটা অধ্যায় পড়ার পর আপনি নিজেই ভাবলেন, শুধুই কি বাতাস? এই বইয়ের প্রতিটি গল্প ধীরে ধীরে ভয়ের পরিবেশ তৈরি করে। এখানে ভয় হঠাৎ আসে না, চুপচাপ নিঃশব্দে আপনার খুব কাছাকাছি এসে দাঁড়ায়। হয়তো আপনার পিছনে হতে পারে, নয়তোবা আপনার বেডের নিচে হতে পারে। সিরিজ নাম্বার 2, প্রেতের প্রতিহিংসা। অনেক গল্পেই বইয়ের শুরু হয় মৃত্যু দিয়ে, কিন্তু যদি মৃত্যুর পরও কোনো গল্প শেষ না হয়, যদি কোনো অদেখা উপস্থিতি তার অসমাপ্ত হিসাব মেটানোর অপেক্ষায় থাকে। প্রেতের প্রতিহিংসা পড়তে পড়তে আপনি শুধু গল্প পড়বেন না, আপনি প্রতিটি শব্দ কল্পনা করবেন। আপনি শুনতে পারবেন অদৃশ্য পথচারণা, অনুভব করবেন নীরবতার মধ্যে একটা চাপা উপস্থিতি। আর যখন মনে হবে এবার বুঝি সব রহস্যের সমাধান হয়ে গেছে, ঠিক তখনই গল্পটা এমন একটি মোড় নেবে যা আপনাকে কয়েক মিনিট পর্যন্ত নিশ্চুপ করে রাখবে। 3 নাম্বার সিরিজ, মধ্যরাতের আতঙ্ক। এবার একটা কাজ করুন, ভাবুন রাত 3টা, ঘরের সব লাইট বন্ধ, শুধু মোবাইলের আলো আর আপনার হাতে এই বই। বাইরে হালকা বাতাস। হঠাৎ টক 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 মনে হলো যেন কোথাও একটা শব্দ হলো। আপনি পড়া থামিয়ে চারপাশে তাকালেন, কিছু নেই। আবার পড়া শুরু করলেন, কিন্তু এবার আপনার মনই আপনাকে প্রশ্ন করতে শুরু করলো, যদি সত্যি কেউ থাকে? এটাই ভালো হরর গল্পের শক্তি। এগুলো শুধু কয়েক মিনিটের জন্য বই দেখায় না, বরং বই বন্ধ করার পরও সেই অনুভূতিটা আপনার সঙ্গে থেকে যায়। হয়তো সেদিন রাতে ওয়াশরুমে যাওয়ার আগে একবার দরজার ওপাশে তাকাবেন, হয়তো বেডের নিচে অকারণে একবার দেখে নেবেন, হয়তো ঘুমানোর আগে মনে হবে ঘরের কোণে যে ছায়াটা দেখা যাচ্ছে, ওটা কি শুধু ছায়া নাকি আরও কিছু? আপনি যদি হরর ভালোবাসেন, যদি এমন বই পড়তে চান যেগুলো আপনার কল্পনাকে জাগিয়ে তুলবে, তাহলে এই 3টি বই আপনার সংগ্রহে থাকা উচিত। নিষিদ্ধ মধ্যরাত মাত্র 210 টাকা, প্রেতের প্রতিহিংসা মাত্র 245 টাকা এবং মধ্যরাতের আতঙ্ক মাত্র 210 টাকা। আজই অর্ডার করুন। আর একটা কথা, এই বইগুলো দিনের আলোয় পড়লে ভালো লাগবে, কিন্তু যদি সত্যি জানতে চান বই কাকে বলে, তাহলে একটা রাত বেছে নিন, সব লাইট বন্ধ করুন, দরজা লাগিয়ে নিন, তারপর প্রথম পাতা খুলুন। আর যদি মাঝপথে হঠাৎ মনে হয় আপনার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, কিংবা আপনার বেডের নিচ থেকে কিছু শব্দ হচ্ছে, তাহলে পেছনে তাকাবেন না এবং বেডের নিচে দেখবেন কিনা সেটা আপনার একান্ত সিদ্ধান্ত।